আমরা নিচে দেখতে পাচ্ছি দুটি হাঁস এবং তার মাঝে পদ্ম ফুল, আর তার মাঝে হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে আছে দেবী সরস্বতী। বানাচ্ছে কৃষ্ণনগরের আরও একটি শিল্পী। আমরা একটু শিল্পীটার সাথে পরিচয় করে নেব। দাদা, তোমার নামটা একটু বলে দাও দর্শকদের। কৃষ্ণপাল। রথের উপরটাকে নীল রং করা হয়েছে, যার জন্য আরও সুন্দর লাগছে। প্রতিমা আপনাদের প্যান্ডেলে যদি রাখতে পারেন তাহলে আলাদা একটি অনুভূতি পাবেন দর্শকদের কাছ থেকে। মাটির মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। নমস্কার বন্ধুরা, আজ আমরা আবারও দেখাতে চলেছি সাউথ 24 পরগনার মা মনসা শিল্পালয়ের সরস্বতী প্রতিমা। আজ আমরা কথা বলে নেব কৃষ্ণনগর নদিয়া থেকে আগত বিখ্যাত নামিদামি শিল্পীদের সাথে এবং দেখে নেব তারা কিভাবে সরস্বতী প্রতিমা তৈরি করছে, প্রতিমার কাজ কত দূর এগোলো, প্রতিমার কত দাম, সব কিছু জেনে নেব। আর যে সমস্ত দর্শক বন্ধুরা এই চ্যানেল ভিডিও নতুন দেখতে চলেছেন, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। গেট থেকে ঢোকা মাত্রই আমরা দেখছি ছোট ছোট সরস্বতী প্রতিমাগুলো এখানে রাখা আছে। জাস্ট অসাধারণ লাগছে এই ছোট ছোট প্রতিমাগুলো। এগুলোর দামও খুব কম, কারণ এগুলো হলো ছাঁচের প্রতিমা। হঠাৎ কোনো পূজারি যদি মনে করে পুজো করব, অর্ডার ছাড়া ঠাকুর নিতে চান, তাহলে এই ছোটো প্রতিমাগুলো আপনারা পেয়ে যাবেন খুবই কম দাম। 100, 200, 300 এরকম দামের মধ্যে পেয়ে যাবেন। এটা একটু বড় সাইজ আছে। এরপর আমরা দেখে নিচ্ছি সেই রথের মূর্তিটা, যে মূর্তিটা দুদিন আগে পর্যন্ত চোখ আঁকা বা শাড়ি পরানো কিছুই ছিল না। এখন দেখুন কতটা অসাধারণ লাগছে। এই মূর্তিটাকে রথের উপরটাকে নীল রং করা হয়েছে, যার জন্য আরও সুন্দর লাগছে। এরপর আমরা দেখে নিচ্ছি আরও একটি অসাধারণ মূর্তি। দেখুন কালার করার পরে কতটা উজ্জ্বল লাগছে। একে একে এগিয়ে যাব। পাশে সব শিল্পীরা কাজে প্রচণ্ড ব্যস্ত, কারণ আর দুদিন বাদেই সরস্বতী পূজা। এখন এখানে দেখছি ছোট 3 ফুট হাইটে সরস্বতী প্রতিমার শাড়ি পরানো হচ্ছে। আমরা একটু কথা বলে নেব শিল্পীর সাথে। দাদা, আপনার নামটা একটু বলবেন। সোনা কি? সোনা রায়। আপনি কোথা থেকে আসছেন এখানে ঠাকুর তৈরি করতে? বাসন্তী থেকে আসছেন এই সাউথ 24 পরগনায় ঠাকুর তৈরি করতে। এখন উনি এই ছোট প্রতিমাগুলোতে কাপড় পরাচ্ছে। দেখুন আপনারা। এই ঠাকুরগুলোতে অলরেডি কাপড় পরানো কমপ্লিট হয়ে গেছে। এক এক করে উনি কাপড় পরাচ্ছে প্রত্যেকটা ঠাকুরে, আমরা দেখতে পাচ্ছি। এই ঠাকুরগুলোও কিছুদিন আগে পর্যন্ত শাড়ি বা চোখ আঁকা কমপ্লিট হয়নি, কিন্তু আজ এগুলো কমপ্লিট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আর ঠাকুরের পাশে পাশে যে গয়নার সেটগুলো রাখা আছে, এইগুলো ঠাকুরের গায়ে পরিধান করানো হবে। আমরা দেখতে পাচ্ছি একজন শিল্পী ঠাকুরের গায়ে সেই অলংকারগুলো পরিধান করাচ্ছে। আমরা একটু দেখে নেব এবং তার সাথে একটু কথা বলে নেব। দাদা, তোমার নামটা একটু বলবে? আমার নাম হচ্ছে সম্রাট। হ্যাঁ, সম্রাট দা, তুমি এখানে কতদিন ধরে কাজ করছো মা মনসা শিল্পালয়ে? 1 বছর হবে। 1 বছর কি পুরো এখানে আছো নাকি আরও অনেক অনেক জায়গায় কাজ করছো? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? নদিয়া জেলায়। নদিয়া জেলার কোথায় বাড়ি? দাদুপুর গ্রামে।
দেখুন আপনারা কত দূর থেকে এখানে এই শিল্পীটাকে আমন্ত্রণ জানিয়ে এখানে আনা হয়েছে সরস্বতী প্রতিমা তৈরির জন্য। আপনারা দেখুন তিনি এখন ঠাকুরের অলংকার পরিধান করছে। আর মাত্র দুদিন পরই সরস্বতী পুজো, সেজন্যে ঠাকুর তৈরির আরও যতটা তাড়াতাড়ি করে শেষ করা যায় কাজটা, সেই চেষ্টাই চলছে। এই ঠাকুরটি দেখুন ঠিক এরকমইভাবে পাশের ঠাকুরটারও চোখ আঁকা হবে, মূর্তিতে আলাদা রং করা হবে। এই কাজগুলো এখনও কমপ্লিট হয়নি। চুলের কালার হবে এবং শাড়িতে পাড়ের উপরে আরও নানা রকম ডিজাইন করা হবে, গয়নার কালার হবে। এখনও কিছু কমপ্লিট হয়নি। কমপ্লিট হওয়ার পরে আরও অসাধারণ লাগবে। এখন শুধু এই মুখটাই তৈরি হয়েছে কমপ্লিট। আপনারা দেখুন কতটা সুন্দর লাগছে। এবার আপনারা এই ঠাকুরটি দেখুন, পুরো সিম্পল সাজের উপরে 6 ফুট হাইটের ঠাকুরটি, শাড়ি পরানো এবং কালারের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু সাজটা বাকি আছে। এই ঠাকুরটা আপনারা খুব অল্প মূল্যে পেয়ে যাবেন, মোটামুটি 1500 টাকার কাছাকাছি এই ঠাকুরটা আপনারা পেয়ে যাবেন। প্রায় 6 ফুট হাইটেরও আর একটু বেশি হবে। এই ঠাকুরগুলোই মাটির কাজ দিয়ে তৈরি হবে। গয়না থেকে মাথার চুল সব কিছুই মাটির কাজ। এবং পাশে আপনার দেখতে পাচ্ছি আরও একটি শিল্পী কাজ করছে, ছোট ঠাকুরের কাজ, ছোট সরস্বতী প্রতিমা। আমরা একটু জেনে নেব তার নামটা। প্রলয় দাস। এই শিল্পীটার আগেও আমার চ্যানেলে ভিডিও আছে ঠাকুরের কাটমা তৈরি, যেটা আপনারা খুব ভালো দেখেছেন। আচ্ছা, প্রলয় দাসের বাড়ি কোথায় একটু জেনে নেব দর্শকদের জন্য। মিনাখায় বাড়ি। প্রলয় দাস আমাদের সাথে আছে এই মুহূর্তে। তিনি এখন ছোট 3 ফুট হাইটের ঠাকুরের সরস্বতী প্রতিমার শাড়িতে পাড় লাগাচ্ছে। কিভাবে পাড় লাগাতে হয় আপনারা একটু দেখে নিন এই ভিডিওটির মাধ্যমে। দেখুন কিভাবে পাড় লাগাতে হয়। পাড়ের অংশ এইভাবে কেটে কেটে আঠা দিয়ে মেরে দিতে হয়, বা কিছু কিছু জায়গায় পিন পেরেক দিয়ে স্ট্যাবলার দিয়ে পিন মেরে দিতে হয়, যেগুলো দিলে আরও কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখে নিলেন প্রলয় দাসের কাজ। এবার একটু ওই সাইডে দেখব আরও কি কি ঠাকুরের কাজ চলছে আমাদের এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সরস্বতী ঠাকুরের সাজ এখানে আলাদা আলাদা করা হচ্ছে। এটা দেখুন সবচেয়ে বড় প্রতিমার সাজ একটি দেখতে পেলাম। আরও এখানে আছে অসংখ্য ছোট ছোট সাজ। সব কোন ঠাকুরের কোন সাজ দেওয়া হবে সব আমরা ডিসাইড করছি এখানে। এবার একটু এই সাইডের ঠাকুরগুলো কীরকম কালার করা হয়েছে আমরা দেখে নেব। এগুলি এক সাজের ঠাকুর, এগুলো এখনও চোখ আঁকা কমপ্লিট হয়নি। আর এই যে জোড়া হাঁসের ঠাকুরগুলো দেখুন, কাপড় পরানোর পরে কতটা সুন্দর লাগছে। জোড়া হাঁসের মধ্যে বসে আছে মা সরস্বতী দেবী। এগুলি সবই এখানে আছে এক সাইজের ঠাকুর। এই ঠাকুরগুলো আপনারা যদি নিতে চান খুব অল্প মূল্যে পেয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি উপর থেকে এই সাজগুলো পারা হচ্ছে, এগুলো হলো ডাকের সাজ, উপর থেকে পেরে নেওয়া হচ্ছে। যে যে পূজারী যা ঠাকুরে যেভাবে সাজাতে চায় সেভাবেই সাজিয়ে দেওয়া হবে। এটা হলো সবচেয়ে বড় ঠাকুরের জন্যে। ক ফুট হাইটের ঠাকুরের জন্য এটা 10 ফুট হাইটের যে সরস্বতী প্রতিমাটি আছে সেই ঠাকুরের সাজে এটা আমরা ব্যবহার করব।
আমরা এবার বাইরের সাইডে এলে দেখতে পাবো এখানে রাধাকৃষ্ণ মূর্তি তৈরি হচ্ছে। যে মূর্তিটি তৈরি করছে কৃষ্ণনগরের সনৎ পাল মহাশয়। রাধাকৃষ্ণ মূর্তিটি তৈরি হচ্ছে। এখানেও একটা মূর্তি তৈরি হচ্ছে, মূর্তি তৈরি করছে প্রভাত পাল মহাশয়। এছাড়াও সাইডে আরও সরস্বতী প্রতিমা আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট। এবং এই সাইডে এই প্রতিমাটি দেখুন, চোখ ধাঁধানো মূর্তি। এইসব প্রতিমা আপনাদের প্যান্ডেলে যদি রাখতে পারেন তাহলে আলাদা একটি অনুভূতি পাবেন দর্শকদের কাছ থেকে। দেখুন মূর্তিটি কতটা সুন্দর লাগছে। এই মূর্তিটিকে যখন শাড়ি পরানো হবে, মোটক পরানো হবে, চুল দিয়ে সাজানো হবে সম্পূর্ণ, তখন আরও সুন্দর লাগবে। চোখটি কিভাবে অঙ্কন করা হয়েছে আপনারা দেখুন, কতটা সূক্ষ্ম কাজ শিল্পীর হাতে, সেটাই আপনারা দেখুন। এই সাইডে আমরা একটু দেখে নেব আরও কিছু বড় বড় সরস্বতী মূর্তি, যেটা দুটি ময়ূরের মাঝখানে মা সরস্বতী দাঁড়িয়ে আছে। এবং আমরা নিচে দেখতে পাচ্ছি দুটি হাঁস এবং তার মাঝে পদ্ম ফুল, আর তার মাঝে হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে আছে দেবী সরস্বতী। অসাধারণ লাগছে। এবং এই চালিটির উপরে আরও কিছু কাজ বাকি আছে, যে কাজগুলি হলে এবং গয়না পরানোর পরে মূর্তিটি আরও অন্যরকম লাগবে। এই সাইডে আছে একটি গাছের উপরে আরও একটি মূর্তি, এটারও আমরা হলুদ শাড়ি পরানো হয়েছে। আর তার পাশে আরও একটি দেবী সরস্বতী, যেখানে কাজ চলছে। একটু সরস্বতীটাকে দেখিয়ে দাও। এখানে কাজ করছিল শুভম বৈদ্য, তিনি ঠাকুরটি একটু রং করছিল, কিছু কিছু জায়গায় রং বাকি আছে। আমাদের বিনাতে কালার করছে শুভম বৈদ্য। এই ঠাকুরটি দেখুন, হাঁসটিকে আমরা কিভাবে রেখেছি দেবী সরস্বতীর উপরে আমরা হাঁসকে বানিয়েছি। এটা একটা আলাদা রকম লাগছে দেখতে। দূর থেকে দেখুন কতটা সুন্দর লাগছে। আর এর ঠিক পাশেই তৈরি হচ্ছে ঠাকুরের যে মাথা, এই মাথাটি কাদা দিয়ে বানাচ্ছে কৃষ্ণনগরের আরও একটি শিল্পী। আমরা একটু শিল্পীটার সাথে পরিচয় করে নেব। দাদা, তোমার নামটা একটু বলে দাও দর্শকদের। কৃষ্ণপাল কৃষ্ণনগরে বাড়ি। কৃষ্ণনগর থেকে এই দক্ষিণ চব্বিশ পরগনার তারদা অঞ্চলে ঠাকুর বানাতে এসছেন। তিনি এখন বানাচ্ছে যে বড় বড় সরস্বতী দেবীর মাথাগুলি, এইভাবে কাদা দিয়ে ধীরে ধীরে বানিয়ে নেবে। এই সরস্বতীর মাথাগুলো বানানোর পর এইভাবে লাইন দিয়ে সব রাখা আছে। এখনও প্রচুর সরস্বতী এখানে তৈরি হচ্ছে, যেগুলো তৈরির জন্য এগুলো লাগবে। এবং এর পাশে আরও একটি আছে অসাধারণ মূর্তি, রথ তৈরি, এবং রথের উপরে বসে আছে মা সরস্বতী দেবী। এই মূর্তিটির কাজ এখনও কিছুই কমপ্লিট হয়নি, শুধু জাস্ট কালো রঙের কালারটি করা হয়েছে সবে রথটির ওপরে। এখনও প্রচুর কাজ বাকি আছে, যে কাজটি কমপ্লিট হওয়ার পরে আরও একটি ভিডিওতে আপনাদের দেখাতে পারবো মূর্তিটি কেমন লাগছে। ফুলগুলোতে কালার করার পরে এই ঠাকুরটি কেমন লাগছে একটু দেখুন। আপনাদের সব ঠাকুরগুলোই একে একে দেখিয়ে দিলাম। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।